ভারতবর্ষের মাটিতে জন্মালাম, পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলার মাটিতে জন্মালাম। কি করলাম আমি সারা জীবন? শুধু আমার 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 আমি 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 এই করে করেই আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম। হ্যাঁ, আমার আমিত্বটা গ্রহণ করেই আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম। কিন্তু না, আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলছি, বারবার এই কথাটা বলছি, আপনারা মানুষ হয়ে জন্মেছেন, আমরা মানুষ হয়ে জন্মেছি। মানুষের যে কাজ, বাড়ি ঘর সবই করতে হবে, পড়াশুনো করতে হবে, গান বাজনা করতে হবে, চাকরি বাকরি করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, ধন উপার্জন করতে হবে, তার সঙ্গে সঙ্গে ভক্তিও তো উপার্জন করতে হবে। হ্যাঁ, ওটাও তো একটা সম্পদ। আপনি যেমন টাকা পয়সা রোজগার করছেন এই জগতে সুখে থাকার জন্যে, আপনি পরমার্থিক জগতে সুখে থাকার জন্যে, তার জন্য আপনি কি করলেন? এর জন্যই ভক্তি উপার্জন, এর জন্যই ভক্তি অর্জন। আর যার জন্যই তো এইসব সাধুসঙ্গ, যার জন্যে বৈষ্ণব সেবা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ, যার জন্যে লোচন দাস নিত্যানন্দকে বলেছেন, কি সুন্দর কথা দেখুন, নিত্যানন্দ সম্পর্কে বলেছেন, যক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। আমাদের বাংলা ভাষা কতখানি গুরুত্বপূর্ণ ভাষা দেখেছেন বাবা? হ্যাঁ, কি বলেছেন? একটা এই লাইনটা শুধু শোনো, তাহলে বুঝতে পারবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। প্রথম কথা হচ্ছে অক্রোধ, মানে তার কোনো ক্রোধ নেই, অক্রোধ। দ্বিতীয় কথা হচ্ছে পরমানন্দ, তিনি সদা সর্বদাই আনন্দে নিজেকে ডুবিয়ে রেখেছেন। পরম আনন্দ, পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, যিনি শ্রেষ্ঠ আনন্দের আধার, পরমানন্দ। নিত্যানন্দ, নিত্য নিত্য যার মধ্যে আনন্দ বিরাজ করছে, নিত্যানন্দ রায়, যিনি শ্রেষ্ঠ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ভগবানের কোনো অভিমান নেই, আর আমরা সাধারণ জীব হয়ে আমাদের অভিমানে আর পা পড়ে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আর কি করছেন? যারে দেখে তারে কহে দ্বন্দ্বে তৃণ ধরে, যারে দেখে তারে যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। কীর্তনের মধ্যে কত শিক্ষা দেখেছেন? কীর্তনের শিক্ষা নেবার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কীর্তনের শিক্ষা কীর্তনের মধ্যেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে দেখুন একটা কথা বলি আপনাদের, কীর্তন মানেই হচ্ছে ভক্তির সঙ্গীত। এবার কীর্তনের মধ্যে আমরা বিশেষ কিছু পালা নির্বাচন করে বা লীলা নির্বাচন করে আপনাদের শোনাই। এই পালা সেই পালা, কি বাবা শোনাই না? হ্যাঁ, এই পালা হলো, সেই পালা হলো, রাস হলো, এটা হলো, সেটা হলো, এইসব পালা আপনাদের কাছে নিবেদন করা হয়। আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করেছি বা যে লীলার উপর দিয়ে আপনাদেরকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের
নিত্যানন্দের মহিমা এবং ভক্তের জীবন কাহিনী নিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যার মধ্যে শিক্ষা রয়েছে, যার মধ্যে তত্ত্ব রয়েছে, যার মধ্যে গান রয়েছে, যার মধ্যে আনন্দ রয়েছে, যার মধ্যে ভজন রয়েছে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তো কি বলেছেন, কত সুন্দর কথা বলা হয়েছে। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। কথাটির মানে কি মায়েরা, ভক্তমণ্ডলী? কি সুন্দর কথা দেখুন, বলে দন্তে তৃণধরি। আগেকার দিনে একটা নিয়ম ছিল যে কোনো গুণীজনের সামনে কোনো কথা বলতে গেলে দাঁতে ঘাস রেখে কথা বলতে হতো। কেন? দাঁতে ঘাস রেখে কথা বললে কি হয়? ঘাসের মধ্যে আছে নিচুতা। মহাপ্রভু বলেছিলেন ঘাসের মধ্যে নিচুতা আছে, তোমাদের স্বভাবটা ওই রকম তৈরি করতে হবে। কেমন স্বভাব? তৃণাদপি শুনিছেন নিতাই গৌর হরি হরি বল। একটা ঘাসের নিচুতা কেমন? একটা ঘাসের উপর যখন আপনি পা দিয়ে চলে যাবেন, যখনই আপনার পাটা সরিয়ে নেবেন, ঘাস কি আপনাকে গালাগালি দেয়? হ্যাঁ, কি গো মায়েরা? ওই যে ঘাসের উপর যখন পা দিয়ে চলে যান, পেরিয়ে চলে যাওয়ার পর ঘাস আপনাদেরকে গালাগালি দেয়? হ্যাঁ, দেয় না। শুধু গালাগালি তো দেয় না, আবার যদি পায়ে আপনার ধুলো ময়লা থাকে, ঘাস যেগুলো ঝেড়ে দেয়। আপনি চলে যাওয়ার পরে ঘাস মাথা উঁচু করে দাঁড়ায়। সেই রকম আমাদের স্বভাব তৈরি করতে হবে। কেউ যদি একটা গালে এক চর মারে, পরক্ষণে আর একটা গাল পেতে দিতে হবে। নাও, তোমার আমার গালে চর বসিয়ে যদি তোমার সুখ হয়, তাহলে আর একটা গালেও আর একটা চর বসিয়ে তোমার সুখ পূর্ণ করো। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, একে বলে তৃণাদপি ভাব। আগেকার দিনে এটা নিয়ম ছিল যে দাঁতে ঘাস রেখে কথা বলা হতো। দাঁতে ঘাস রেখে কথা বললে যে কথাটি বলছে আপনাদের কি মনে হবে? যে আমাকে বিনয়ের সঙ্গে নিবেদন করছে। তা নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচার করছেন কেমন ভাবে? না, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। হ্যাঁ, এত বলি নিত্যানন্দ ভূমে ভূমে গরিয়া ও গো যত বলি নিত্য নন্দ ভূমে গদি যা ওই সোনার পর্বত যেন যেন ধুলাতে ওই সোনার পর্বত যেন ধুলাতে হরিনাম গাইছেন, হরিনামে নৃত্য করছেন। নিত্যানন্দ আনন্দ নিত্য নিত্যানন্দ রাম ধুলোয় গড়াগড়ি যাচ্ছেন। হ্যাঁ, বললেন শোনো, আমি যেমন হরিনাম গাইছি, তোমরাও আমার সঙ্গে হরিনাম বলো, প্রেমানন্দে বলো, প্রেমের বাঘ তুলে বলো। গাউরে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম। তোমরা বলছো না কেন? বলে আমরা কেন বলবো, আমরা তো শুনতে এসেছি। আপনি বলবেন, আমরা শুনবো, তাই তো? তাহলে আমরা বলবো কেন? বলে শোনো, মাঝে মাঝে তোমরা একটু বলো, বললে কি হবে? আনন্দ হবে। সবাই মিলে বলো, গাও গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অন্য কোনো নাম নয়। হরে কৃষ্ণ, এই 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর। যতবার পারবেন ততবার বলবেন। অন্য কোনো, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ও তোমরা লৌরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা লৌরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা নাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায় তোমরা নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে নিতাই ডাকে আমার নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ প্রাণ গৌর ডাকে আয়। ওর আমার নিতাই ডাকে ও দাদা ও দাদা নাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম নাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম নাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ হরি নাম বল, হরি বল, হরি বল। আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম নাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ এই কথা বলছেন নিত্যানন্দ চরণধুলিতে গড়াগড়ি যাচ্ছে। ওই যে মহাপ্রভু বলেছেন যে নাচাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে পাছে তার লুটাইবে পায়ে। ওই যে মহাপ্রভুর নির্দেশ অনুসারে চরণধুলিতে গড়াগড়ি যাচ্ছেন। হ্যাঁ, গড়াগড়ি যাচ্ছেন আর কেঁদে কেঁদে বলছেন তোমরা করি নাম বলো। হ্যাঁ, এত সুন্দর কথাটি বললেন কে? পদকর্তা লোচন দাস এত সুন্দর নিত্যানন্দের মহিমার কথাটি বললেন। কথাটি কত সুন্দর কথা। বলে শোনো, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে তোমরা যদি এখনো নিত্যানন্দকে কেউ ভালোবাসতে শিখলে না। আচ্ছা মায়েরা, একটু আমাকে বলুন তো, এখানে তারাপীঠ কারা গেছেন? হাত তুলুন তো দেখি, কারা তারাপীঠ দর্শন করেছেন? উমা, অনেকেই গেছো। তারাপীঠ ভালো করে হাত তোলো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তারাপীঠ কারা গেছো? হাত তোলো। ভয় নেই, ভয় নেই, কিছু জিজ্ঞাসা করবো না, চিন্তা নেই। অনেকে ভয়ে তোলে না হাত। তারাপীঠ গেছেন তো আপনারা? আচ্ছা, নিতাই ধাম কারা গেছেন? হাত তুলুন তো দেখি। অনেকেই তারাপীঠে যায়, মা 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 করে বেড়ায়। হ্যাঁ, এখন তো আমাদের বাংলার মা কালীর বা বিশেষ করে তারা মায়ের ওখানে গেলেই আপনি শুনতে পাবেন কালী কলকাতা ওয়ালি, মানে তারা মা হচ্ছে কলকাতার লোকের, ও আমাদের ওই দিকের লোকের মা তারা না। আর সত্যি কথাই তাই। আপনি তারাপীঠে যাবেন, যত মানুষ দেখবেন বেশিরভাগ মানুষ সব এই দিকের মানুষ, কলকাতার মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ বেশি দেখতে পাবেন আপনি তারাপীঠে গেলে। হ্যাঁ, চরণের মানুষ, চরণের মানুষ হয়, দেখুন চরণের মানুষ বলে বেশি যায়। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, কিন্তু এই পাশেই রয়েছে নিতাই ধাম, যেখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। তার নাম হচ্ছে এক চক্রা, বীরচন্দ্রপুর। নিত্যানন্দের ছেলের নাম অনুসারে জায়গাটির নাম হয়েছিল বীরচন্দ্রপুর। অবশ্যই আপনাদেরকে আমি বারবার বলছি, হাত জোর করে অনুরোধ করছি, নিবেদন করছি, এবার যখন তারাপীঠ যাবেন, হ্যাঁ, তারাপীঠে মা তারাকে দর্শন করুন। মা তারাকে দর্শন করে আপনারা চলে আসুন নিত্যানন্দ জন্মস্থান এক চক্রধামে। ওখানে থাকার ব্যবস্থা আছে, ওখানে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যথাযথভাবে থাকতে পারবেন, প্রসাদ পাবেন। আর সামান্য দূরত্ব, বেশি দূরত্ব নয়,
আমাদের তারাপীঠের সঙ্গে বীরচন্দ্রপুরের দূরত্ব বেশি নয়, 7-8 কিলোমিটার দূরত্ব। অবশ্যই আপনারা দর্শন করবেন, এটা আমার নিবেদন। আর যারা যাননি তারাও একবার যাবেন, গিয়ে দর্শন করবেন, দর্শন করে আসবেন। ধাম দর্শন করতে হয়, হ্যাঁ, ধাম দর্শন করতে হয়, ধামে একটু গড়াগড়ি যেতে হয়। এই সবগুলোই তো ভক্তি পাওয়ার একমাত্র উপায়। হ্যাঁ, তো লোচনদাস বলেছেন যে হেন অবতারে যার রতি না জন্মিল, এখনো পর্যন্ত নিত্যানন্দকে যারা ভালোবাসতে শিখলো না, লোচন বলে সেই পাপী এলো আর গেল। সে একজন পাপী, সে একজন দুরাচারী, দুষ্কৃতী, যারা এমন মহিমাময় ভগবানকে ভালোবাসতে শিখলো না এখনো। লোচন বলে সেই পাপী এলো আর গেল। বলে কি বলেছে জানেন? বলে তোমরা ভজনিতাই তোমরা ভজনি তাই ভজনি ভজনিতাই 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 তোমরা ভজনি তাই ভজনি তাই ভজনি তাই ভজনি তাই ভজনিতাই ভজনিতাই ভজনিতাই। একটা কথা তিনটে মানে। কথাটা হচ্ছে ভজন নিতাই, তাই তো? কথাটা কি? ভজ নিতাই, কিন্তু মানে দেখুন তিনটে। কি কি? ভজ নিতাই মানে নিতাই ভজ, নিত্যানন্দের ভজনা করো, হলো একটা মানে। 2 নম্বর মানে হচ্ছে, শোনো মায়েরা মন দিয়ে, 2 নম্বর মানে হচ্ছে, প্রথম মানে হচ্ছে ভজ নিতাই মানে নিতাই ভজ। 2 নম্বর মানে ভজনী তাই, ভজনী তাই। এই বাহ, ভজনী তাই। কলিযুগের ভজনই হচ্ছে নিত্যানন্দের আনুগত্যে ভজন। আপনি যে ভগবানকে ভালোবাসবেন, আপনি যে ভগবানকে ভালোবাসবেন, তার জন্য তো আনুগত্যের দরকার। কার আশ্রয় আপনি ভগবানকে ভালোবাসবেন? সেই আশ্রয়টা হচ্ছে নিত্যানন্দ। নিতাই গৌর হরি হরি বল। আশ্রয় করিয়া ভজে, শাস্ত্রে কি বলেছে জানো মায়েরা? এই যে হরি ভজন করছো, এই যে হরি নাম করছো, এই যে গোবিন্দের সেবা দিচ্ছ, এই যে ভক্তের সেবা দিচ্ছ, এর জন্য প্রথমেই দরকার তোমার আশ্রয়। আশ্রয় যদি তুমি না করতে পারো, আশ্রয় যদি তোমার না থাকে, তাহলে তুমি বিষয়বস্তু লাভ করবে কি করে? নিতাই গৌর হরি হরি বল। হরি আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, তেজে আর সব মরে অকারণে। মনে অকারণে। তাহলে আমাদের আশ্রয় নিতে হবে কার কাছে? গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। দীক্ষা নিয়েছেন তো সবাই? কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো দেখি। ওমা, আর কেউ বাকি নেই? বাহ, এই গুরু চরণ ধরে গোবিন্দ চরণে যেতে হবে। গুরু চরণে, বাহ বাহ, হরি বল হরি বল। বাহ 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 বাহ, খুব ভালো বাবা, খুব ভালো, করুন করুন। আমার মহাপ্রভু শুনুন, একটা কথা বলি, আপনাকেই বলি। আপনি যখন বললেন কথাটা, আপনি বললেন ভিক্ষা করে আমি হরিনাম করছি, ভিক্ষা করে আমরা হরিনাম করি বা ভালোবাসি। এই ভিক্ষা কথাটা যখন উঠে এলো, তখন ভিক্ষার সম্পর্কে আপনাকে একটা কথা বলি। ভিক্ষা, মহাপ্রভু ভিক্ষার অন্ন ভালোবাসতেন, মহাপ্রভু ভিক্ষার অন্ন ভালোবাসতেন। তা ভিক্ষার অন্ন ভালোবাসতেন বলে একদিন ছোট হরিদাসের ঘরে মহাপ্রভু সেবা নেবে। ছোট হরিদাসের ঘরে নবদ্বীপে মহাপ্রভু সেবা নেবে হয়েছে। এবার হরিদাস কি করেছে? ভিক্ষা করে এনেছে। এবার ভিক্ষার চালগুলোকে আমাদের শিখি মাইতির বোন, মহাপ্রভুর শিষ্য শিখি মাইতির বোন, সেও মহাপ্রভুর শিষ্যা, শিখি মাইতির বোন তার ঘরে পাল্টে এনেছে। ভিক্ষার চালগুলো দিয়ে একটা উৎকৃষ্ট চাল নিয়ে এসেছে, মহাপ্রভু খাবে বলে।
নিতাই গৌর হরি হরি বল। খুব সুন্দর করে রান্না করা হয়েছে, মায়েরা শুনে নাও, কথাটা যখন উঠলো শুনে নাও। ভিক্ষার অন্ন কতটা ভালোবাসেন মহাপ্রভু। যখন মহাপ্রভু প্রসাদ পেতে বসলেন, প্রসাদ পেতে বসেই মহাপ্রভু বলছেন, হরিদাস প্রভু, এত উৎকৃষ্ট তণ্ডুল তুমি কোথায় পেয়েছো? এ কি কে তোমায় ভিক্ষা দিয়ে গেছে? বলে না প্রভু, ভিক্ষার অন্ন, ভিক্ষার তণ্ডুল কোনোটা ভাঙা হবে, কোনোটা মোটা হবে, কোনোটা লম্বা হবে, কোনোটা ছোট হবে। সে অন্নে তোমার প্রসাদ পেয়ে সুখ হবে না? তাই ওই ভিক্ষার অন্ন আমি, ভিক্ষার তণ্ডুল আমি সিকি মাইতির বোনের ঘরে, সিকি মাইতির ঘর থেকে আমি পাল্টে নিয়ে এসেছি। মহাপ্রভু সঙ্গে সঙ্গে প্রসাদ ছেড়ে উঠে পড়লেন। বৈষ্ণব জগতে বা ভক্তি জগতের কত কঠোরতা দেখুন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য উঠে পড়লেন। যাও, তুমি আমার পার্শ্বদ হয়ে, আমার সঙ্গের সঙ্গী হয়ে, তোমার এখনো অধম উত্তম ভালো মন্দ এই বিচার যায়নি তোমার। তুমি জানো না আমি ভিক্ষার অন্ন ভালোবাসি। সবাই বলেন না দুপুরবেলায় ভজন আরতি কীর্তন করতে করতে আপনারা হাত জোর করে মহাপ্রভুর কাছে বলেন না, ভজপতি শ্রী গৌর হরি, ও ভজপতি শিব হরি, আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শিব হরি নবদ্বীপ বিহার, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, ভজপতি তরুধারণ শিব হরি। আর নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন, বলো কি বা জানি, নিতাই গৌর হরি বল। তোমার সেবা আমি নাকি জানি পরিপাটি, নাকি আয়োজন, সুখারুখায় এক মুষ্টি বরহ ভজন হরে ওরে সুখানুখায় এক মুষ্টি কর ভগবানে ভজপতি শ্রী গৌর হরি। কি সুন্দর কথা দেখুন। কথাটা কি? তুমি যা দিয়েছ আমি তাই এনেছি এবং তোমার জন্য ব্যবস্থা করেছি। বলে আমি ভিক্ষা করে এনেছি হে, আমি ভিক্ষা করে হরি বল। এনেছি, ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদের একটা কথা বলি, কথাটা মন দিয়ে শুনবেন। যারা হরিনামের ব্যবস্থা করছেন, টাকা পয়সা খরচা করে হরিনামের ব্যবস্থা করছেন, নিয়ম হচ্ছে হরিনামের ব্যবস্থা যখনই করবেন কয়েকটা বাড়িতে একটু ভিক্ষা করবেন। হ্যাঁ, এই তো, বাহ, আমি দেখেছি। আমি যখন এলাম তখন পরিক্রমা চলছিল। যাই হোক, হ্যাঁ, যখনই হরিনামের ব্যবস্থা করবেন তখনই ভিক্ষার একটু গ্রহণ করবেন। কারণ ভিক্ষা করলে কে খুশি হলো কে অখুশি হলো সেটা বড় কথা নয়, আমার মহাপ্রভু সব থেকে খুশি হবেন। আমি ভিক্ষা করে এনেছি হে, আমি ভিক্ষা করে এনেছি, এই নগরবাসী, এই নগরে বাসী ঘরে ঘরে ভিক্ষা করে এনে
ভালোবাসো প্রভু তুমি ভিক্ষা অন্য ভালোবাসো। এই যে এইসব হচ্ছে ভোজনারতি কীর্তনের আখর বা অলঙ্কার। তুমি ভিক্ষার অন্য ভালোবাসো, তাই আমি ভিক্ষা করে এনেছি। ওই জন্যই ভিক্ষা কথাটা যখন উঠলো, ওই জন্যই আপনাকে কথাটা বললাম। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, লোচন দাস বললেন, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী লোচন বলে সে পাপে এলো। আমাদের এই বাংলা তখন তো গোটা বাংলাটা একটা ছিল বাবা। এখন যেমন বাংলা টুকরো টুকরো হয়ে গেছে, তখন তার সেভাবে টুকরো টুকরো ছিল না। বাংলা, গোটা বাংলাটা একটাই ছিল। এবং এই বাংলায় প্রথম যিনি কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করেছিলেন, তিনি হচ্ছেন আমার মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। আপনারা শুনেছেন মাধবেন্দ্র পুরীর নাম? হ্যাঁ, আমার গুরুদেবের, আমার মহাপ্রভুর গুরুদেব কি নাম? বাহ, ঈশ্বরপুরী। বলে হারি বলে হারি। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী। আরেকজন মহাপ্রভুর গুরুদেব আছেন, হ্যাঁ এ তো, হ্যাঁ দুইজন গুরুদেব। একজন হচ্ছেন মন্ত্রগুরু আর একজন হচ্ছেন সন্ন্যাস গুরু। ঈশ্বরপুরী কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন মহাপ্রভু, কৃপা করে দীক্ষা দিয়েছিলেন ঈশ্বরপুরী। আর ওই কেশব ভারতী হচ্ছে সন্ন্যাস গুরু। কেশব ভারতীর কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন। সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বর্ধমান জেলার কাটোয়া। হ্যাঁ, যারা দর্শন করেননি অতি অবশ্যই আপনারা দর্শন করবেন। নবদ্বীপ যেমন গুরুত্বপূর্ণ জায়গা, এক চক্রধাম যেমন গুরুত্বপূর্ণ জায়গা, ওই কাটোয়াও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। এবং ওই জায়গাতে আর একটা কথা আপনাদের বলে দিই, কীর্তনের একটা ঘরানা ওখানে পাশেই, কাটোয়ার পাশে শ্রীখণ্ড বলে একটি গ্রাম আছে। ওই শ্রীখণ্ড গ্রামে কীর্তনের একটা ঘরানার সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, শ্রীখণ্ডের ঘরানা, শ্রীখণ্ডের কীর্তন। তো সেই শ্রীখণ্ড গ্রামটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি গ্রাম, যেখানে জাজিগ্রাম বা শ্রীখণ্ড, এইখানে নরহরি সরকার, শ্রীনিবাস আচার্য প্রভু, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর, ভক্ত রঘুনন্দন, মুকুন্দ কবিরাজ, এরা সব একত্রে ভজন করতেন ওই পুণ্যভূমিতে। আপনারা সবাই দর্শন করবেন, ওই জায়গাগুলো। হ্যাঁ, তো এই বাংলায় প্রথম ভক্তির বীজ বপন করেছিলেন আমাদের, নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী জন্মেছিলেন কোথায়? মাধবেন্দ্র পুরী যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেটা বাংলারই একটা জায়গা, কিন্তু যেহেতু এখন ভাগ হয়ে গেছে, তাই পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, শ্রীহট্ট, এটা পুরনো নাম। এখন আর শ্রীহট্ট নাম নেই, কিন্তু কাগজে কলমে আর শ্রীহট্ট নেই। কাগজে কলমে কি হয়েছে? সিলেট। এই নামটি দিয়েছে কে? ইংরেজরা। নাম পরিবর্তন করেছে। হ্যাঁ, আস্তে আস্তে বাবা, হ্যাঁ আস্তে আস্তে এসো। শ্রীহট্ট সিলেট ইংরেজরা নাম পরিবর্তন করে দিয়েছে, শ্রীহট্টের থেকে হয়েছে সিলেট। তো এই সিলেট জেলাটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা জেলা, জানেন তো? বাংলাদেশের যদি কোনোদিন আপনাদের বাংলাদেশ যাওয়া হয় বেড়াতে, তাহলে সিলেট যেন অবশ্যই যাবেন, কারণ সিলেট হচ্ছে আমার মহাপ্রভুর পূর্ব বাসভূমি। আমার মহাপ্রভুর বংশধরেরা বসবাস করতেন সিলেটে। শ্রীবাস পণ্ডিতের বাসভূমি হচ্ছে সিলেট, অদ্বৈত আচার্যের বাসভূমি হচ্ছে সিলেট, যার জন্যে সিলেটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, সিলেটের বহু মানুষ, শিক্ষিত মানুষ বসবাস করে। সিলেটের, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর যত দেশের মানুষ আমেরিকায় বাস করে, তার মধ্যে সবথেকে বেশি বাংলাদেশের সিলেটের মানুষ বসবাস করে। নিতাই গৌর হরি হরি বল, এটা জেনে রাখুন। হ্যাঁ, বাংলাদেশের, আপনারা আমেরিকায় যাবেন, বাংলাদেশের সিলেটের মানুষ পাবেন সব থেকে বেশি। যাতে সিলেট জায়গাটা খুব উন্নত মানের একটা জায়গা।
এই জন্মগ্রহণ করেছিলেন মাধবেন্দ্রপুরী। এরা ছিল দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ, এরা দক্ষিণ ভারত থেকে তখন এসেছিল সোনার বাংলায়। বাবার নাম সায়নাচার্য, মায়ের নাম হচ্ছে মাধবী দেবী। ওই সিলেট জেলায় গ্রামটির নাম হচ্ছে ব্রাহ্মণ গ্রাম। গ্রামটির নাম হচ্ছে ব্রাহ্মণ গ্রাম। গ্রামের নাম ছিল পূর্ণিপাট, এখন হচ্ছে ব্রাহ্মণ গ্রাম। কিন্তু দুঃখের বিষয় একটাও বামুন নেই। নিতাই গৌর হরি হরি বল। একটাও বামুন নেই, যাক সব রয়েছে অন্যান্য বিধর্মীরা। সেই ব্রাহ্মণ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই মাধবেন্দ্রপুরী। ওই শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। ওই শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামের অতি অনুপম। কি অপূর্ব শোভা গ্রামের অতি অনুপম। গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। ওই ভক্তের জন্ম হবে জেনে গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তের জনমে হবে জেনে ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তের জন্ম হবে জেনে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বা ওই সায়নাচার্য মাধবী দেবীর ঘর আলো করে। ছেলেবেলার নাম ছিল মাধব, বাবা আদর করে নাম রেখেছে মাধব। দেখো মায়েরা, লীলার মধ্যে কত শিক্ষা দেখো। বাবা সায়নাচার্য একদিন ওই মাধবেন্দ্র আচার্যকে, মাধবেন্দ্র আচার্যকে কোলে বসিয়ে বসিয়ে বলছে, আদর করছে আর বলছে, মাধব শোন, আমরা হলাম দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ, আমরা দক্ষিণ ভারত থেকে এসেছি সোনার বাংলায়। চারিদিকে তাকিয়ে দেখ, এই বাংলায় সব আছে। এই বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা সব আছে, কিন্তু নেই শুধু শুদ্ধ কৃষ্ণ ভক্তি। তুই যদি বাঙালির ঘরে ঘরে শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রচার করতে পারিস, কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারিস, জানবো আমি এক যোগ্য সন্তানের জন্মদাতা পিতা। বাবা বাবা তুই যাই কর, তুই কৃষ্ণ ভক্তি আমাদের বাংলায় স্থাপন কর। এটাই হচ্ছে তোর মানব জীবনের তো কাজ। ঠিক আছে বাবা, তোমার যখন আদেশ হয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করব বাংলায় ভক্তি ধর্মকে রক্ষা করা বা প্রচার করা বা ভক্তির বীজ বপন করা। আর শোন, আমার আর একটা কথা তোকে বলতে হবে, সেটা হচ্ছে আমার তো বয়স হয়েছে, এবার তোকে আমি একটু যদি সংসারই করে দিতে পারি তাহলে আমি একটু মরেও শান্তি পাবো। একটা বিয়ে কর বাবা। ঠিক আছে বাবা, তোমার যখন ইচ্ছা হয়েছে আমি বিবাহ করব। এই বলে বিয়ের জন্য একটি সুন্দরী পাত্রী দেখা হলো। এই অপরূপা সুন্দরী সঙ্গে মাধবেন্দ্র আচার্যের বিবাহ হলো। বিবাহের কিছুদিন পরে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। তার আবার নাম রেখেছে গোপাল। এখন কেউ নাম রাখেন তো ছেলেদের ঠাকুরের নামে? হ্যাঁ রাখেন? আপনারা গ্রামের মানুষ তো, আপনারা রাখেন। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ জায়গা রয়েছে, এখন থেকে সুন্দরভাবে বসো। আর একটু পরে আরো সন্ধ্যার দিকটা তো আর একটু ভিড়ভাড়টা হবে, তাই এখন থেকে সুন্দর করে বসো, কারোর যেন অসুবিধা না হয়। ভালো করে বসো, যথেষ্ট জায়গা আছে। ওনারা খুব সুন্দর জায়গা করেছেন। আমি গতবারের আগের বার মনে হয় এখানে কীর্তন গাইতে এসেছিলাম নাকি? হ্যাঁ, গতবারে আসিনি, তার আগের বারে। যাক, আপনাদের আমন্ত্রণে, আপনাদের আহ্বানে, আপনাদের ভালোবাসার টানে, আপনাদের চরণধুলিতে আবার গড়াগড়ি দেওয়ার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে। আমি খুব আনন্দিত, হ্যাঁ খুব গর্বিত আমি যে আমি এখানে আবার কীর্তন গাইতে আসতে পেরেছি। আপনারা কৃপা করে শ্রবণ করছেন, কৃপা করে শ্রবণ করুন। তো বলছে শোনো, এই ছেলের নাম রেখেছে গোপাল। গোপাল, আহা, ডাকলে একবার ছেলেকেও ডাকা হবে, একবার ভগবানকেও ডাকা হবে। হ্যাঁ, একবার ভগবানকেও ডাকবে, একবার ছেলেকেও ডাকা হবে। মজা আছে না? হ্যাঁ,
ভগবানের তো অনেক নাম আছে, দেখে দেখে একটা নাম ছেলের নামে রেখে দেবেন। ভালো করে সুন্দরভাবে একটি ওই পাপাই তাপাই নান্টু বল্টু এইসব রাখবেন না ছেলের নাম। হ্যাঁ, শুনুন, সেটা তো সে তার কর্মফল নিয়ে জন্মগ্রহণ করেছে বাবা। আমরা বাবা মায়েরা কি করব? আমরা সবসময় চাইবো ছেলের মঙ্গল হোক, আর ছেলের মঙ্গল হবে বলেই তার নাম রেখেছি গোপাল, তামরার নাম রেখেছি মাধব। হ্যাঁ, যে নামের সঙ্গে ভগবানের সঙ্গে যোগাযোগটা যাতে হয় ভালো করে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এবার ছেলে যদি মনে করুন মাতাল হয়, তাহলে তার ভাগ্য সেটা। প্রত্যেকেই আপন আপন কর্ম নিয়ে জন্মগ্রহণ করে। নিতাই গৌর হরি হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন যে শোনো, কারোর কোনো দায়িত্বে আমি নেই। আমরা সবাই জানি কিন্তু ভগবান আমাকে টাকা দেবে, পয়সা দেবে, বাড়ি গাড়ি দেবে, সুখ দেবে, শান্তি দেবে, পাপ দেবে, ধর্ম দেবে। ভগবান কিচ্ছু তোমায় দেবে না। ভগবান কিচ্ছু তোমায় দেবে না। তিনি কৃপা করে তোমাকে মানুষ করে জগতে পাঠিয়েছেন, এইটাই হচ্ছে তার চরম দেওয়া। এইবার তোমার কর্মফল অনুযায়ী তুমি সুন্দরভাবে জগতে চলাফেরা করো। এর জন্যে ভগবান কি করেছেন? শাস্ত্র রেখে দিয়েছেন। এর জন্যে ভগবান কি করেছেন? সাধু পাঠিয়ে দিয়েছেন। এর জন্যে ভগবান কি করেছেন? গুরুদেবদের পাঠিয়ে দিয়েছেন আমাদের মতো সাধারণ মানুষগুলোকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবদের পাঠিয়ে দিয়েছেন, শাস্ত্রকে পাঠিয়ে দিয়েছেন। এবার তাদের শরণাপন্ন আমাদের হতে হবে। সাধু, শাস্ত্র আর গুরু বাক্য। শাস্ত্রে বলেছে না বাবা? হ্যাঁ, সাধু, শাস্ত্র, গুরু বাক্য, সাধুর শরণাপন্ন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে শাস্ত্রে কয় লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু আর শাস্ত্র, তুমি চৈতন্য চরিতামৃত পড়ো, তুমি ভাগবত পড়ো, তুমি গীতা পড়ো, এইসব গ্রন্থগুলি তোমাকে পড়তে হবে, গ্রন্থের শরণাপন্ন হতে হবে। আর গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে গুরুদেবের মত পথ অনুযায়ী তুমি চলাফেরা করো, তাহলেই দেখবে তুমি একদিন না একদিন ভগবত চরণ প্রাপ্তি হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল। মাধবেন্দ্র আচার্য তখনও পুরী হয়নি। পুরীটা হচ্ছে সন্ন্যাসের উপাধি। আপনারা জানেন সন্ন্যাসের অনেক উপাধি আছে, গিরি, পুরী, ভারতী, বন, এটা সেটা নানা রকমের উপাধি আছে সন্ন্যাসের। হ্যাঁ, জয় নিতাই, নিতাই গৌর হরি বল। সবাই মিলে একটু প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি। আমি আগেই বলেছি, আবারও আপনাদের হাত জোর করে নিবেদন করছি যে এই অনুষ্ঠানটি যারা অনুষ্ঠিত করেছেন ভক্ত কৃপা পাওয়ার জন্যে বা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায়, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন তারা যেন সুন্দরভাবে সারাটা জীবন ভক্ত ভগবানকে ভালোবেসে, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবেসে, বৈষ্ণব সেবা করে, সাধু সেবা করে মানব জীবনের মূল্যবান দিনকটি অতিবাহিত করতে পারে এবং ভগবানের প্রিয় হতে পারে, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। আপনারা ভগবানের কাছে সবাই এটা একবার প্রার্থনা করুন। সবাই মিলে একটু প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি করুন। ছেলের নাম রাখা হলো গোপাল। আস্তে 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 ভগবত চিন্তা বাড়তে লাগলো মাধবেন্দ্র আচার্যের। ভগবত চিন্তা বাড়তে লাগলো, আমি কেমন করে ভক্তি ধর্ম প্রচার করব, আমি কেমন করে ভক্তি ধর্ম প্রচার করব, আমি কেমন করে বাংলার মানুষকে কৃষ্ণ নামে আপ্লুত করব, এই চিন্তা মাথার মধ্যে প্রবেশ করতে লাগলো। ঠিক এমতো অবস্থায় একদিন বাবা জগৎ থেকে বিদায় নিলেন। কিছুদিন পরে মা জগৎ থেকে বিদায় নিলেন।
নিয়তির কি পরিহাস, কিছুদিন পরে তার স্ত্রীও জগৎ থেকে বিদায় নিলেন। প্রেম সে বলো রাধা রানী কি জয়। কিছুদিন পরে স্ত্রীও জগৎ থেকে বিদায় নিলেন। টিকে রইল শুধু গোপাল। গোপাল, এই দেখ, এই হচ্ছে সংসার। তোর দাদু ভাই চলে গেছে, তোর দিদা চলে গেছে, ঠাকুমা চলে গেছে, এখন তোর মাও চলে গেছে, আমি আছি অন্ধের যষ্টি। আমি যদি মরে যাই গোপাল, তাহলে তোর কি হবে বুঝতে পেরেছিস? ওরে গোপাল, এই সংসার শুধু জ্বালা দিতে জানে, এই সংসার শুধু দুঃখ দিতে জানে, এই সংসার জানে শুধু যন্ত্রণা দিতে, এই সংসার জানে শুধু তাড়না দিতে, এই সংসার সুখ দিতে জানে না। এই সংসারটা সুখের জায়গা নয়, এটা বহুদিন আগে বলেছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ, যিনি প্রকাশানন্দ সরস্বতী ছিলেন। মহাপ্রভু যাকে পরাস্ত করেছিলেন, যার আগের নাম ছিল প্রকাশানন্দ, মহাপ্রভুর কৃপা পাবার পর যার নাম হয়েছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ, কি বলেছে জানেন? এই সংসার সম্পর্কে, এই সংসারী মানুষকে সাবধান করে দেওয়ার জন্যে সংস্কৃত ভাষা দুটো শ্লোক অবতারণা করেছিলেন। অনেক শ্লোক আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ এই দুটো শ্লোক। কি বলেছেন? সংসার দুঃখ জলধৌ জলধো পতিতস্য কাম ক্রোধাদিনক্রমকরৈ নক্রমকরো কবলীকৃতস্য কৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিগরিতস্য নিরাশ্রয়স্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম দেহি পদজবলম্বম সংসার সিন্ধো তরণে করণে হৃদয়ং যদি যদি স্বা প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি যদি চিত্তবৃত্তি সংকীর্তন নামামৃত রসে যদি রম্যতে মনস্যে মনস্যে চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। প্রেম সে বলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ কি। এই দুটি শ্লোক আপনারা একটু শুনে নিন। একটা শ্লোকে বলা হয়েছে যে সংসার ও দুঃখ জলধৌ। মায়েরা, এই সংসারটা হচ্ছে একটা দুঃখের সাগর। আপনারা নোনা জলের সাগর দেখেছেন তো? নোনা জলের সাগর, ওই নোনা জলের সাগরের থেকেও আরো বড় সাগর হচ্ছে এই সংসার সাগর। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ও ক্রোধাদি নক্র মকরই। সমুদ্রে যেমন বড় বড় জীবজন্তু থাকে, হাঙর থাকে, তিমি মাছ থাকে, এরা যে কোনো সময় তোমাকে ফাঁক পেলেই গ্রাস করবে। তোমার সংসারের মধ্যেও বড় বড় তিমি মাছ রয়েছে, হাঙর রয়েছে। এরা কারা জানো গো মায়েরা? এরা হচ্ছে কারা জানো? এরা হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ছটা রিপু। তাহলে এইগুলোর হাত থেকে বাঁচতে গেলে তোমাকে যদি নোনা জল থেকে মিষ্টি জল খেতে হয়, তাহলে কি করবে তুমি? আমার মহাপ্রভুর চরণে শরণাপন্ন হও, আমার নিতাই চরণে শরণাপন্ন হও, গুরুদেবের চরণে শরণাপন্ন হও, হরি নামের আশ্রয় গ্রহণ করো। প্রেম সে বলো রাধা রানী কি। এই একটি বলেছেন। আরেকটি কথা বলেছেন যে সংসার ও সিন্ধু তরণে, সংসার রূপ সাগরটা তোমাকে অতিক্রম করতে হবে মায়েরা, খুব কঠিন। অনেকেই দেখবেন বিরক্ত হয়ে বলে না, আমি আর থাকবো না, আমি এবার ওই বৃন্দাবনে চলে যাব। কে কজন বৃন্দাবনে যাচ্ছেন বাবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি। হ্যাঁ, আমরা বলি না রাগ করে, ধুত আর সংসার ভালো লাগছে না, চলো বৃন্দাবনে চলে যাই, বলি না? কে কজন বৃন্দাবনে যাচ্ছ? হ্যাঁ, আস্তে কথা বলো না, কে কজন যাচ্ছ বৃন্দাবনে? তো আমাদের কাজ হচ্ছে
এই সংসার রূপ সাগরটাকে অতিক্রম করবে। কিসে অতিক্রম করবে? তার জলযান কি? তার জলযান হচ্ছে এই হরিনাম রূপী নৌকা। নৌকাটি চালাচ্ছেন কে? পরম করুণাময় শ্রী গুরুদেব। হ্যাঁ, হৃদয় গৌর হরি হরি বল। সংসার সিন্ধু তরণে হৃদয় যদি সাত প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি। ভালো করে শুনে নাও, এই শুষ্ক মরুভূমির মতো হৃদয়টাকে যদি প্রেমের হৃদয় তৈরি করতে চাও, প্রেমহীন হৃদয়ে তুমি একটা ভালো মানুষ হতে পারবে না। চোর হবে, ডাকাত হবে, ধাপ্পাবাজ হবে, গুন্ডা হবে। কিন্তু একটা ভালো মানুষ হতে গেলে তোমাকে কি করতে হবে? এর হৃদয়টাকে তোমার প্রেমের হৃদয় তৈরি করতে হবে। মীরাবাই বলেছেন না, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। হ্যাঁ, বাহ, হৃদয় হরি বল, হরি বল। মীরাবাই বলেছেন একটা জায়গায়, আপনারা জানেন অনেকেই, হরি বল, হরি বল। মীরাবাই বলেছেন, ভালো করে শোনো মায়েরা, মীরাবাই বলেছে শোনো, শুধু সাধন ভজন করলেই হবে না, শুধু কীর্তন শুনলেই হবে না, শুধু কীর্তন গাইলে হবে না, শুধু পুজো করলে হবে না। আস্তে, এইদিকে আস্তে কথা বলো। শুধু পুজো করলে হবে না, তাহলে কি করতে হবে? বিনা প্রেম সে না মিলে নন্দলালা। হ্যাঁ, বিনা প্রেম সে, তোমার হৃদয়ে প্রেম থাকতে হবে, অনুরাগ থাকতে হবে, ভক্তি থাকতে হবে। ভক্তি প্রেম যদি তোমার মধ্যে না থাকে, তুমি যদি একজন প্রেমিক হতে না পারো, তুমি যদি একজন ভক্ত হতে না পারো, তাহলে কখনো তুমি একজন ভালো মানুষ হতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হ্যাঁ, তো কি হয়েছে? কি বলছিলাম জানো? হ্যাঁ, তো এই হচ্ছে, দেখুন আমরা ভালো করে লক্ষ্য করুন, এগুলো লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে যারা ভক্তির জগতে ভক্ত বা ভক্ত হয়েছে বা ভক্তি ধর্ম প্রচার করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ শিক্ষিত। তাহলে আমি একটা কথা বলে যাই, মায়েরা ভালো করে শুনে নাও। শুধু নির্বিকার চিত্তে কীর্তনিয়াদের কথাগুলো শুনবেন আর নিজেদের কোনো কাজ নেই এটা ভাববেন না। প্রথম কথা হচ্ছে নিজেদেরকে রীতিমতো শিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে। রামানন্দ রায় মহাপ্রভুর সঙ্গে যখন কথোপকথন হয়, দুইজনের কথোপকথনে বেরিয়ে এসেছিল একটা কথা, জ্ঞান মিশ্রা ভক্তি সর্বশব্দসার। জ্ঞানও থাকতে হবে, ভক্তিও থাকতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে তোমাকে রীতিমতো পড়াশুনো করতে হবে, জ্ঞানী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তারপর ভক্ত হতে হবে। আজকে ভক্তি জগতের দিকে তাকিয়ে দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন। কেউ মন্ত্রী, সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সাধু হয়েছে। কেউ বিশাল জমিদার, শিক্ষিত, জ্ঞানী, গুণী, এইসব ছেড়ে দিয়ে সাধু হয়েছে, হয়নি? রঘুনাথ দাস গোস্বামীর কথা শোনেননি আপনারা? দুই বাবার এক সন্তান। আজ থেকে এখন নয়, এখন নয়, এখন তো সোনার দাম 1,30,000 টাকা 10 গ্রাম, যখন সোনার কোনো মূল্য ছিল না। এই যে বাবা, সোনার যখন কোনো মূল্য ছিল না, তখন যার বাৎসরিক আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। যখন সোনা মানুষ চিনত না, সোনা মানুষ চিনত না, সোনা দেখতে পেত না, সেই সময় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা যার বাৎসরিক আয় ছিল, সব কিছু ছেড়ে দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়াতেন। কি করতেন জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওই রঘুনাথ দাস গোস্বামী যখন বাবা মার কাছ ছেড়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পরে মহাপ্রভুর কৃপা গ্রহণ করলেন, মহাপ্রভু বলেছেন চাও চলে যাও বৃন্দাবন। যে রঘুনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রকাশ করেছিলেন, যার জন্য আপনারা যারা বৃন্দাবনে গেছেন, কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো দেখি। এই তো রাধাকুণ্ড দর্শন করেছেন তো? কারা করেছেন? করেছেন রাধাকুণ্ড দর্শন? ওই রাধাকুণ্ডের পাড়েই রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আছে, দর্শন করেছেন? হ্যাঁ, এই রাধাকুণ্ডের পাড়েই রঘুনাথ দাস গোস্বামীর সমাধি এবং ভজন কুটির। ওখানেই বসে বসে
রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন। আর কি করতেন জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সারাদিনে তো এরকম করে একটা প্রণাম করে সেরে দেন আপনারা। রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। চিন্তা করতে পারেন? এগুলো গল্প নয়, এই তো কটা দিন আগের ঘটনা। এটা যদি আমি দাপর যুগের কথা বলতাম, আমি যদি তেতা যুগের কথা বলতাম, সত্য যুগের কথা বলতাম, আপনারা হয়তো গল্প মনে করতে পারেন। কিন্তু এটাই কদিন আগের কথা, 500-550 বছর আগের কথা। রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। কোথায় আছি আমরা? কোথায় আমার সভ্যতা? কোথায় আমার সংস্কৃতি? এগুলো শুনতে বলতেও আমার লজ্জা লাগে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যারা বাংলার প্রধানমন্ত্রী, একদিন যিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, একদিন যিনি বাংলার অর্থমন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, মহাপ্রভু পুরীধাম থেকে গেলেন। মহাপ্রভু পুরীধাম থেকে বাংলার উপর দিয়ে গেলেন রূপ সনাতনকে উদ্ধার করার জন্যে। খবর পেলেন নবাব হুসেন শাহ, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুই ভাইকে, সাকর মল্লিক এবং দবির খাস নাম রেখেছিলেন, দুই ভাইকে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে। কোনো ক্রমেই তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। যে ঘরটার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরটার নাম হচ্ছে চিকা মসজিদ। আপনারা যদি গৌর বাংলায় যান তাহলে দেখতে পাবেন ওই ঘরটি এখনো রয়েছে। জায়গাটির নাম হচ্ছে রামকেলি। নিতাই গৌর হরি 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 বল। এগুলো হচ্ছে বাংলার ইতিহাস। হ্যাঁ, রামকেলিতে এখনো সেই ঘরটি রয়েছে, যে ঘরটির নাম হচ্ছে চিকা মসজিদ। যেখানে আমাদের রূপ সনাতনকে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, মহাপ্রভুর কলা কৌশলীতে নিজেদের বুদ্ধি নিয়ে তারা কারারক্ষীদের স্বর্ণ মুদ্রা দান করে চলে গেল বৃন্দাবনে। একদিকে রূপ গোস্বামী, একদিকে সনাতন গোস্বামী। ওই যে আপনারা বৃন্দাবনের যে সমস্ত ঠাকুর দর্শন করেছেন তার মধ্যে প্রামাণ্য ঠাকুর কোনগুলো? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। প্রেম সে বলো রাধে রাধে রাধে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। প্রেম সে বলো গোপীনাথ জিউ কি, মদন মোহন জিউ কি, গোবিন্দ দেব জিউ কি, বৃন্দাবন ধাম কি। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিনটে ঠাকুর হচ্ছে একবারে প্রামাণ্য ঠাকুর। কেন? এই তিনটে ঠাকুর তৈরি হয়েছিল কার দ্বারা? কে করিয়েছিলেন তৈরি? কৃষ্ণের নাতি। কৃষ্ণের নাতি, তার নাম হলো বজ্রনাভ। মনে থাকবে? কার মনে থাকবে? কীর্তন শুনে একান্ত মনে রাখবেন, সব ভুলে যাবেন না। কৃষ্ণের নাতির নাম কি বললাম? বাহ, এই তো কৃষ্ণের নাতির নাম হচ্ছে বজ্রনাভ। বজ্রনাভ, এই বজ্রনাভ তিনটে মূর্তি তৈরি করিয়েছিলেন। তিনটে মূর্তি তিনি করাতে চাননি, তিনি আমাদের শিল্পীদের এনে বলেছিলেন তোমরা এমন মূর্তি তৈরি করো পাথর দিয়ে ঠিক যেন আমার দাদুর মতো দেখতে হয়। তা একজন মূর্তি তৈরি করেছিল, শুধু মাথাটা হয়েছিল আর সারা শরীর হয়নি। বলে ঠিক আছে, মুখটা যখন হয়েছে এই মূর্তিটা রেখে দাও। পরবর্তীকালে আরেকটি মূর্তি তৈরি করা হলো, গলা থেকে কোমর অবধি কৃষ্ণের মতো হলো, আর কোনোটাই হলো না। বলে ঠিক আছে, খানিকটা তো হয়েছে, এটাও রেখে দাও। আরেকটি মূর্তি হয়েছিল, সেটা হয়েছিল কোমর থেকে চরণ। বলে যাক, ওপর দিকটা হয়নি, ঠিক আছে, নিচের দিকটা হয়েছে, তাহলে এই মূর্তিটাও রেখে দাও। তাহলে একজনের বদন, আর একজনের গলার থেকে কোমর, আর একজনের কোমর থেকে চরণ। এই একদিনে এক সূর্যে এই তিনটে ঠাকুরকে দর্শন করলে সাক্ষাৎ গোবিন্দ দর্শন হয়ে যায়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল। হ্যাঁ, তো এবার কি হয়েছে না, হ্যাঁ, তো ওই যে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, হ্যাঁ, গোবিন্দ এবং মদন মোহন এই দুইজনে দুটো ঠাকুরের সেবা করতেন, একজন রূপ গোস্বামী এবং একজন সনাতন গোস্বামী। বড় দুঃখের কথা, বড় ব্যথার কথা। এই সনাতন গোস্বামী, এদের জীবনীগুলো শুনলেও আমাদের জীবন ধন্য হয়ে যায়। এই সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে থাকতেন, এমন তাদের দৈন দশা। এদের সব থেকে বড় কথা হচ্ছে যে এরা কোনোদিন ভিক্ষা করতেন না কারোর কাছে হাত পেতে। যদি কেউ কোনোদিন কিছু দিয়ে যেত তাহলে সেটা গ্রহণ করতেন। সনাতন গোস্বামী আস্তে আস্তে তার বয়স হয়েছে। মায়েরা, ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন।
সনাতনের বয়স হয়েছে, আর চলতে পারে না রাস্তায়। কোনোদিন খেতে পায়, কোনোদিন খেতে পায় না, কোনোদিন খেতে পায়, কোনোদিন খেতে পায় না, চোখে দেখতে পায় না, রাস্তায় হাঁটতে পারে না। মদনমোহন দেখলেন সনাতন আজ দুদিন ধরে কিছু খেতে পায়নি, তাই দেখি কোনো ভক্তকে দিয়ে আমি কোনো কিছু দিয়ে পাঠাই। একজন ভক্তকে দিয়ে সনাতন গোস্বামীর কাছে দিয়ে পাঠালেন, দয়া করে দুটো ময়দা কেউ দিয়ে গেছে। তার নুনও নেই, ভালো জ্বালানিও নেই, কি করবে? ওই ময়দাটাকে জলে ভিজিয়ে একটু চাপড়ে চাপড়ে একটু গোল মতো ডাব করেছে। সেই ডাবটাকে ভালো জায়গা নেই তো, কোনো রকমে আগুনে সেঁকতে গিয়ে আর্ধেকের উপরে পুড়ে ছাই হয়ে গেছে। আর কি দিয়ে দেবে? ভগবানকে তো নিবেদন করতে হবে। তাই হাঁটতে হাঁটতে কোনো রকম কষ্টে সৃষ্টে কোথাও থেকে একটু শাক নিয়ে এসেছে, শাকটাকে কোনো রকম একটু আগুনের মধ্যে দিয়ে আধ সিদ্ধ করেছে। আগুনের মধ্যে দিয়ে আধ সিদ্ধ করেছে। এবার কোনো একটা পাত্রে সেটিকে ঢেলে দিয়ে ভগবানকে স্মরণ করেছে, এসো দয়াময়, এসো কৃপা করে। এবার যেই না গোবিন্দ, যেই না ভগবান এসেছেন, গ্রহণ করেছেন ওই পোড়া রুটি আর আধ সিদ্ধ শাক। ভগবান বলছেন, সনাতন, এ কি করেছো তুমি? কি দিয়েছো আমায়? তুমি যেটা দিয়েছো সেটা কি দেখে দিয়েছো? বলে কেন? বলে তুমি একটু রুটি দিয়েছো, সেটা পুড়ে গেছে, আর পোড়া রুটি। একটু শাক দিয়েছো, শাকটা সিদ্ধ হয়নি, তাতে নুন নেই, তাতে ঝাল নেই। এগুলো খাওয়া যায়? আর এই খাওয়ার জন্য তুমি আমায় ডেকেছো? সনাতন বলছে, প্রভু, আমার পোড়া রুটি আধ সিদ্ধ শাক খেতে তোমায় ডাকিনি প্রভু। আমার ওই পোড়া রুটি আর আধ সিদ্ধ শাক খেতে আমি তোমায় ডাকিনি প্রভু। তবে ওই যে তুমি একটু আগে ডাকলে, বলে ওটা আমার অভ্যাস, ওই ডাকাটা আমার অভ্যাস। তুমি এলেও ডাকবো, তুমি না এলেও ডাকবো, তুমি আমাকে কিছু দিলেও ডাকবো, তুমি আমাকে কিছু না দিলেও ডাকবো। আমার বয়স হয়েছে, বুড়ো হয়েছি, চলতে পারি না, নিজেই খেতে পাই না। আজকে দুদিন পরে একটু ময়দা ভিক্ষা হয়েছে, কেউ দয়া করে দিয়ে গেছে, সেটা আমি তো তোমায় নিবেদন না করে প্রসাদী ছাড়া তো আমি গ্রহণ করতে পারি না। তাই আমি আমার অভ্যাসবশত একটি তুলসী পাতা নিবেদন করে তোমায় ডেকেছি। তোমায় পোড়া রুটি খেতে হবে না, সিদ্ধ শাক খেতে হবে না, তুমি চলে যাও আমার কাছে। আর যেন কোনোদিন তুমি এসো না, এর থেকে তুমি আমার কাছে ভালো আশা করো না। আমি ডাকলেও আর তুমি আমার কাছে এসো না। ভগবান বললেন, সনাতন, তুমি যা দেবে আমি তাই নেব। কারণ আমি তো গীতায় প্রতিজ্ঞা করেছি, আমি তো গীতায় বলেছি যে পত্পং পুষ্পং ফলম তুয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদহা ভক্তি উপহিতম অস্মামি প্রযতাত্মনা।
যদি কেউ একটা ফল দেয় আমি সেটাও নেব, ফল না পেয়ে পাতা দেয় আমি সেটাও নেব, পাতা না পেয়ে যদি কেউ এক গণ্ডুষ জল দেয় নম গোবিন্দায় নমো নম কৃষ্ণায় নম নম বাসুদেবায় নম বলে আমি সেটাই নেব। শুধু আমি আমি কি দেখি জানো, কে কি দিল আমি দেখি না, শুধু দেখি কে কেমন মন নিয়ে আমায় দিল। তুমি আমায় আধ সিদ্ধ শাক দিয়েছো, তুমি আমায় আধ পোড়া রুটি দিয়েছো, কিন্তু যেগুলো দিয়েছো সেগুলো বড় প্রেমের সঙ্গে দিয়েছো, তাই আমি গ্রহণ করেছি, তাই আমি গ্রহণ করেছি। সনাতন, আমি তোমায় নিবেদন করছি সনাতন, তুমি জানো আর কোনোদিন আমার কাছে আসবে না এই কথাটা বলো না, আমার যখন খুশি আমি তখন আসবো। বলো বলো তুমি বিনে হরি বল হরি বল হরি বল। আদিকে ও গো দয়াম তুমি বিনে বৃন্দাবন মাঝে বলো বলো বিনে আমি যে ভক্ত ছাড়া ছাড়া রইতে নারী, আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি, আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমারই গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই ভক্ত পিতাই গৌর হরি নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই হচ্ছে সনাতন গোস্বামী। সনাতন, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি আমায় যা দেবে আমি তাই নেব, পোড়া রুটি দিলেও নেব, আধ সিদ্ধ শাক দিলে নেব। পিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে ভক্তের জীবন কাহিনী, এই হচ্ছে ভক্তের জীবন কাহিনী। এগুলো এগুলো ইতিহাসের গল্প নয় ভক্তমণ্ডলী মায়েরা, এইগুলোই হচ্ছে সব থেকে দুঃখজনক, এগুলোই হচ্ছে সব থেকে দুঃখজনক। দেখুন আমি তো ছোটোখাটো মানুষ, ছোট মুখে বড় কথা না বলাই ভালো, তবুও আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসের যে বিষয়গুলো আমরা পড়েছি সেগুলো না পড়ে আমি যদি ছোট থেকে সনাতন গোস্বামীর জীবনী পড়তাম, আমি ছোট থেকে রূপ গোস্বামীর জীবনী পড়তাম, আমি যদি ছোট থেকে রামকৃষ্ণের জীবনী পড়তাম, আমি যদি ছোট থেকে রামকৃষ্ণের ইতিহাস পড়তাম, বিবেকানন্দের ইতিহাস পড়তাম, চৈতন্যের ইতিহাস পড়তাম, নিত্যানন্দের ইতিহাস পড়তাম, তাহলে আমার মধ্যে এই মারামারি কাটাকাটি হানাহানির ওইটা আমার মধ্যে আসতো না।
আমরা বাবরের জীবনী পড়েছি, আকবরের জীবনী পড়েছি, শাহজাহানের জীবনী পড়েছি, আমরা নবাবদের জীবনী পড়েছি। ওইগুলো হচ্ছে ইতিহাস। আর ওই ইতিহাস থেকে জেনেছি আমি কেমন করে সংগ্রাম করে আমার রাজ্য, আমার দেশ, আমার বাড়িকে আমি রক্ষা করতে পারবো, কি করে ভগবানকে ভালোবাসতে পারবো। আপনি পড়েছেন বাবরের জীবনীর পাতাগুলো উল্টান তো দেখি কোন জায়গায় লেখা আছে যে আমি কেমন করে ভক্তি লাভ করতে পারবো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি তাহলে ইতিহাস। আমি বাঙালি, আমি বাংলায় জন্ম নিয়েছি, বাংলা মাটিতে জন্ম নিয়েছি, যে বাংলায় আমার প্রেমের ঠাকুর নিতাই চাঁদ এসেছে, যে বাংলায় আমার প্রেমের ঠাকুর গৌর এসেছে, যে বাংলায় এসেছে রবীন্দ্রনাথ, যে বাংলায় এসেছে নজরুল, যে বাংলায় এসেছে বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কবি জয়দেব, চণ্ডীদাস, সেই বাংলায় আমি জন্ম নিয়ে যদি এই ইতিহাস না পড়ে আমাকে ওই বাবরের ইতিহাস আর জাহাঙ্গীরের ইতিহাস পড়ে যদি আমি জীবনে ঐতিহাসিক হতে হয়, তাহলে অমন ইতিহাস পড়লাম আর না পড়লাম, আমি বাঙালি হয়ে আমি চৈতন্যের ইতিহাস পড়তে পারলাম না। হ্যাঁ, এগুলো হচ্ছে বৈষ্ণবীয় ইতিহাস। এইগুলো পড়লে, এইগুলো শুনলে কি হয় মায়েরা, আমাদের মানব জীবনটা ধন্যাতি ধন্য হয়ে যায়। হ্যাঁ, আমরা যে মায়াবদ্ধ জীব, আমরা যে মায়ার মধ্যে বসবাস করছি, হ্যাঁ, আমরা যে মায়াবদ্ধ জীব, আমরা যে মায়ার মধ্যে বসবাস করছি, এই মায়ার অন্ধকার থেকে আমরা দূরীভূত হতে পারবো। যার জন্যে আমাদের বাংলার একজন ভক্ত বলেছেন না, আমাদের বাংলার একজন ভক্ত বলেছে, ভাই যে শোনো, সবাইকেই একটা কথা মনে রাখতে হবে। কি কথা? মন চলো নিজ নিকেতনে, এই সংসার বিদেশে বিদেশীর বেছে ভ্রম জ্ঞান অকারণে, চলো নিজ খুব সুন্দর কথা। এই গানটি আপনারা সবাই খুব মন দিয়ে শুনুন, কারণ গানটির মধ্যে এত আধ্যাত্মিকতা রয়েছে যেটা আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে। খুব ভালো করে মায়েরা, আমি হাত জোর করে বলছি আপনাদের, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। মানব জীবনের শিক্ষার সঙ্গীত, এসব সঙ্গীত। কি সুন্দর কথা, কি বলেছেন, কোথায় যেতে বলেছেন? মন চলো নিজে নিকেতনে। নিজের মনকে বলছে কবি যে ওরে মন, এবার নিজের ঘরে ফিরে চলো। নিজের ঘরে ফিরে যাবে? নিজের ঘর তোমার কোথায়? বলে কেন? দক্ষিণ 24 পরগনার ওই মনুষ্যতলা। বলে না, এখানে তুমি চাকরি করতে এসেছো, এটা তোমার ঘর নয়। তাহলে তোমার ঘর কোথায়? প্রত্যেকের ঘর। যারা কীর্তন শুনছেন, যারা কীর্তনের আয়োজন করেছেন, প্রত্যেকের ঘর হচ্ছে গোলকে। আমরা এখানে চাকরি করতে এসেছি। কিসের চাকরি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। কৃষ্ণ ভজনের চাকরি করতে এসেছি, কিন্তু না, সে চাকরি হলো না। আমি সেই চাকরি করতে পারলাম না, আমি কৃষ্ণ ভজন করতে পারলাম না, আমি হরি ভজন করতে পারলাম না, আমি গৌর ভজন করতে পারলাম না। আমি শুধু মায়ার দাসত্ব স্বীকার করে, মায়ার দাসানুদাস হয়ে আমি মানব জীবনের সুন্দর দিনকটি অতিবাহিত করলাম।
যার জন্যই কবি আক্ষেপ করে বলেছেন, ওরে মন যা করেছিস করেছিস, এবার চল, সময় হয়েছে নিজের ঘরে ফিরে চল। বিষয় পঞ্চক আর ভূতগণ এরা তো নহে কেউ আপন। বিষয় পঞ্চক, বিষয় পঞ্চক, আমাদের বিষয় পাঁচটি। কি কি? কথাগুলো শুনে নাও মায়েরা, একটু কঠিন কিন্তু খুব মন দিয়ে শুনলে দেখবে খুব সহজ। বিষয় পঞ্চক, আমাদের পাঁচটি বিষয় রয়েছে। সেই পাঁচটা বিষয় কি কি? পাঁচটা বিষয় কি? ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। বিষয় পঞ্চক। ক্ষিতি মানে হ্যাঁ, ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। বিষয় পঞ্চক, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এটা হচ্ছে পাঁচটা বিষয়। কি কি বললাম? রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ। এই পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসের মোহেই কিন্তু আমরা সবাই পড়ে আছি। ভালো করে আমার কথাগুলো লক্ষ্য করো মায়েরা, ভক্তমণ্ডলী। চোখ পড়ে আছে রূপের মোহে। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার চোখ কি দেখতে চায়? ভালো দেখতে চায়। খারাপ দেখতে চায় চোখ? কোনোদিন ভালো দেখতে চায়। চোখ পড়ে আছে রূপের মোহে। রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ। এক একটি ইন্দ্রিয়ের, এগুলো হচ্ছে এক একটা উপভোগের বস্তু। এক একটা ইন্দ্রিয়ের, চোখ দেখতে চায় ভালো কিছু, কান শুনতে চায় ভালো কিছু, ত্বক স্পর্শ করতে চায় কোনো কিছু ভালো ভালো জিনিস, নাক কোনো কিছু গন্ধ, ভালো গন্ধ নিতে চায়। নাকের কাছে একটু গোবর নিয়ে যান, নাক কি বলবে যে আমার গোবরটা নাকের কাছে ধরে থাকো? বলবে? বলবে না। কিন্তু যদি একটা রজনীগন্ধা সেন্ট নিয়ে যান, নাকের কাছে ধরেন, নাক কিন্তু তার জায়গায় থেকে যাবে। ঠিক তেমনি এই সব জিনিসগুলো কিন্তু আমরা আঁকড়ে ধরে আছি। কিন্তু আমার নাকের কাজ কি? রাধারানী বলেছিলেন, নয়ন ভূষণ শ্যামে দর্শন, নয়ন ভূষণ শ্যামে দর্শন, নাসা ভূষায় অঙ্গ গন্ধ, ভূষণ শ্যামে দর্শন, নাসাভূষণ অঙ্গ গন্ধ, প্রতি অঙ্গে মোর প্রীতি ভূষণ হয়ে দাস গোবিন্দ, প্রতি অঙ্গে মোর প্রীতি ভূষণ হয়ে দাস গোবিন্দ। রাধারানী বলেছিলেন, সখী রে তোরা আমাকে ভূষণ পড়াবি? কি ভূষণ পড়াবি? এই দেখ আমি কত ভূষণে ভূষিত হয়ে আছি। আমার নাকের ভূষণ কি? কৃষ্ণাঙ্গ গন্ধ নেওয়া। হ্যাঁ, নাকের ভূষণ কি? কৃষ্ণাঙ্গ গন্ধ নেওয়া। কানের ভূষণ কি? কৃষ্ণ কথা শোনা। চোখের ভূষণ কি? কৃষ্ণ দর্শন করা। আমার ত্বকের ভূষণ হচ্ছে কৃষ্ণ অঙ্গের স্পর্শ অনুভব করা। হ্যাঁ কি বাবা? তাহলে তোর আবার নতুন করে ভূষণ পড়াবি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। বিষয় পঞ্চক আর ভূতগণ ক্ষিতি, অপ্তৈজ, মরুদ্ভম। এটা হচ্ছে পঞ্চভূত। ভালো করে শুনে নিন, পঞ্চভূত আপনার দেহেও আছে আর প্রকৃতিতে আছে। প্রকৃতিতে আছে পঞ্চভূত, আপনার দেহের মধ্যে আছে পঞ্চভূত। ক্ষিতি মানে মাটি, আপ মানে জল, তেজ মানে জ্যোতি, মরুত মানে বাতাস, আর বোম মানে হচ্ছে আকাশ। বিষয় পঞ্চক আর ভূতগণ এরা তোর পর নহে কেউ আপন। নিতাই গৌর হরি হরি বল। বিষয় পঞ্চক আর ভূতগণ এরা তোর পর নহে কেউ আপন। বড় প্রেমে কেন হয়ে অচেতন, ভুলেছ
আপন জনে। মন চলো নিজ তোদের আপনজন কে? আমাদের আপনজন কে গো মায়েরা? বলো তো দেখি কে কে বলতে পারো দেখি। দেখি তোমরা এত কীর্তন শোনো বাবা, দক্ষিণ চব্বিশ পরগনায় কি কীর্তন হয়, পাড়ায় পাড়ায় 3টে 4টে করে কীর্তন। হ্যাঁ, আমাদের আপনজন কে গো মায়েরা? বাড়ির লোক। আমাদের আপনজন কে? কে বলো? এই আমাদের আপনজন, ওই দেখো মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের আপনজন। উনি হলেন আমাদের আপনজন। এমন উনি হচ্ছেন আমাদের আপনজন। তাহলে এই পরকে আপন করে ওই আপনকে যেন তোমরা কেউ ভুলে যেও না। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। আচ্ছা, তুমি যখন নিজের ঘরে ফিরে যাবে তখন কোন পথ দিয়ে যাবে? সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। সত্যের পথ ধরে, মিথ্যার পথ ধরে নয়। মিথ্যার পথে ভগবানের কাছে যাওয়া হয় না। সত্য সন্ধানী হতে হবে, সত্যের আশ্রয় নিতে হবে, মিথ্যা নয়। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথের সম্বল রাখো পণ্য ধন, গোপনে অতি যতনে। কামক্রোধ আদি পথে দস্যুগণ নিদায় গৌর হরি হরি বল। সর্বসম শোনো। মানব দেহের দুটো সব থেকে বড় শত্রু মায়েরা, ভক্তমণ্ডলী যারা কীর্তন শুনছেন ভালো করে শুনে নিন। মানব জীবনের সব থেকে দুটো বড় শত্রু, একটার নাম হচ্ছে কাম আর একটার নাম হচ্ছে ক্রোধ। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন অর্জুনকে, কাম ও এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। হ্যাঁ, ভালো করে শুনুন, এই দিকে তাকান আমার দিকে। কাম ও এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কাম এবং ক্রোধ এই দুটো জন্মগ্রহণ করে কোথা থেকে? রজগুণ থেকে। রজগুণ থেকে, রজগুণ, তমগুণ এবং সদ্গুণ, এই যে 3টে গুণ রয়েছে, এই 3টে গুণের মধ্যে যেটা রজগুণ, এই রজগুণ থেকে এই দুটো পাপের জন্ম হয়। একটার নাম হচ্ছে কাম আর একটার নাম হচ্ছে ক্রোধ। সাবধান! কামক্রোধ আদি, কামক্রোধ আদি পথে দস্যুগণ। পথিকের তাই গৌর হরি হরি বল। সর্বসম শোনো। অতি সযতনে রাখো রে প্রহরী, সমদাম দুই জনে। মন চলো নিজ নিকেতনে। আচ্ছা, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন মায়েরা। আপনারা যদিও শুনছেন, পরিবেশটি খুব সুন্দর হয়েছে। আপনি যখন নিজের ঘরে ফিরে যাবেন ভক্তির পথ ধরে, দেখবেন রাস্তায় যাবার সময় লক্ষ্য রাখবেন একটা করে প্রতীক্ষালয় থাকে। বাস স্ট্যান্ডে থাকে না বাবা? কি গো, থাকে তো মায়েরা? থাকে না? থাকে তো। বাস স্ট্যান্ডে দেখবেন যাত্রীদের দাঁড়ানোর জন্য একটা করে বিশ্রামাগার থাকে, প্রতীক্ষালয় থাকে। থাকে তো, লেখা আছে দেখবেন প্রতীক্ষালয়, মানে যাত্রীরা যেন এখানে এসে একটু বিশ্রাম করতে পারে। কিন্তু ভক্তি জগতে, আসতে ভক্তির জগতে যখন আপনি ভক্তির পথ ধরে ভগবানের কাছে যাবেন, সেখানেও সাধু, সেখানেও প্রতীক্ষালয় পড়বে। সেটা কোন প্রতীক্ষালয়? সাধু সঙ্গ নামে আছে পান্থধাম।
শান্ত হলে তথায় করিও বিশ্রাম, ভ্রান্ত হলে সুধাইয়া নিও সে পান্থ নিবাসী জনে। যদি পথ ভুল হয়ে যায়, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এদিক ওদিক তাকিও না। রাস্তায় চলতে চলতে যদি পথ ভুল হয়ে যায়, আজকে আমারই হয়েছিল জানেন, আমারই হয়েছিল। আমি আরো 1 ঘন্টা আগে পৌঁছাতে পারতাম, এমন সময় আমি এসে পৌঁছালাম যে আমার আর মানে খাবার পর্যন্ত সময় হয়নি, না খেয়ে আমাকে আসরে আসতে হয়েছে। মানে কি করব, একজন তো গান গাইছে, আসরটা তো রক্ষা করতে হবে, আমরা খাওয়াটা তো আগে নয়, তাহলে সে আর কতক্ষণ গাইবে? সে 4 ঘন্টা গাইছে, আবার তাকে যদি বলা হয় মশাই আপনি এখন 8 ঘন্টা করুন, তো কষ্ট হবে তার। হ্যাঁ, যার জন্যে আমাদের 2-1 জন প্রসাদ পেয়েছে, আমাদের 2-1 জনের প্রসাদ পাওয়া হয়নি। আমারই দিক ভুল হয়ে গিয়েছিল আজকে। এতবার কলকাতায় আসছি, হুট করে একটা, আর কলকাতার রাস্তাঘাট এখন এমন হয়েছে যে একটা রাস্তা কোনো ক্রমে যদি ভুল করে ফেলেছো, কোথায় গিয়ে যে পড়বে আবার তোমাকে ঘুরে ঘুরে আসতে হবে। তো যাই হোক, তোমার রাস্তা যদি ভুল হয়ে যায় তুমি জিজ্ঞাসা করবে কার কাছে? যাত্রার কাছে তো জিজ্ঞাসা করা যাবে না। কি বাবা, রাস্তা যদি ভুল হয় তুমি জিজ্ঞাসা করবে কার কাছে? যাত্রার কাছে জিজ্ঞাসা করো না, সে তোমায় ভুল পথ দেখিয়ে দেবে। নিতাই গৌর হরি হরি বল। ভ্রান্ত হলে পথ সুধাইয়া নিও সে পান্থ নিবাসী জনে। আর যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে নিতাই গৌর হরি হরি রাজা। যদি দেখো পথে তোমার ভয় এসেছে, পথে কোনো শত্রু তোমায় আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে কি করবে? চিৎকার করে তার স্বরে এই প্রেমের বাহু দুটোকে তুলে দিয়ে প্রেমানন্দে বলবে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো, নিতাই গৌর হরি হরি বল। হরি তোমরাও বলো, সবাই হরি প্রেমানন্দে বলো। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহায় রাজার। কেন? সে পথে রাজা প্রবল প্রতাপ, সমন গণে যার শাসনে। মন চলো নিজ এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। আজকে তোমার যত প্রতিপত্তি থাকবে থাক, আজকে যতই তুমি জমিদার হও, বড় লোক হও, কোটিপতি হও, ক্ষমতাশালী হও, তোমাকে নিজের ঘরে ফিরে যেতে হবে, তার ব্যবস্থা তোমায় করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। এই জন্যেই সাধু সঙ্গ, এই জন্যেই বৈষ্ণব সঙ্গ, এই জন্যেই কীর্তনের ব্যবস্থা, এই জন্যেই কীর্তন শ্রবণ, এই জন্যই সাধু সেবা, বৈষ্ণব সেবা, সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ব্রজেবাস, ভাগবত নাম, এই পঞ্চ সাধন প্রধান। ইহ মধ্যে কোনো এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়। নিতাই গৌর হরি হরি বল। আর ভগবান কাউকে চরণ ছাড়া করেন না। ভগবানে যদি কারোর মতি থাকে, ভগবানকে পাবার যদি কারোর ইচ্ছে থাকে, ভগবান কাউকে চরণ ছাড়া করেন না। এই যে গত পরশুদিন দীপাবলি গেল না, পরশু গেল তো না, কাল গেল, গত পরশুদিন দীপাবলি, তো আপনারা সবাই ঘরে ঘরে দীপ দিয়েছিলেন। কি গো মায়েরা, প্রদীপ জ্বালিয়েছিলেন ঘরে ঘরে? এখন আবার প্রদীপ নেই, এখন সব টুনি লাইট ঝুলিয়ে দিয়েছে। আমরা
ছোটোবেলায় দেখতাম মায়েরা সবাই মাটির প্রদীপে তেল দিয়ে কিংবা ঘি দিয়ে প্রদীপ জ্বালতো, আমরা সঙ্গে মায়েদের সঙ্গে সঙ্গে বেশ আনন্দ করে জ্বালতাম। এখন দেখি ডিজাইন করা সব নানা রকম লাইটিং, প্রদীপ প্রদীপ আর নেই, মাটির প্রদীপ আছে। যাই হোক, তো দীপদান করেছিলে তাই তো? তোমরা যখন বৃন্দাবনে যাবে, তোমরা যখন আরও অন্যান্য তীর্থক্ষেত্রে যাবে, গঙ্গায় যাবে, নবদ্বীপে যাবে, দেখবে ওই গঙ্গার মধ্যে বা যমুনার মধ্যে বা আরও অন্যান্য জায়গাতে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় জলে, একটা পাত্রের মধ্যে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়। তা এই দেওয়ালির সময়ে একবার মা যশোদা গোপালকে সঙ্গে নিয়ে যমুনার ঘাটে গেছে যমুনাকে দীপদান করার জন্যে, যমুনাকে প্রদীপ দান করার জন্যে ঘাটে গেছে। এবার ঘাটে গিয়ে মা একটু জলে নেমেছে, মায়ের আঁচল ধরে ধরে গোপালও একটু জলে নেমেছে। কি মজার ঘটনা আপনারা জেনে রাখুন, গোপালও জলে নেমেছে আর মাও জলে নেমেছে। এবার যারা আগে প্রদীপ দিয়েছে, প্রদীপগুলো ভাসতে ভাসতে আসছে, কিছু প্রদীপ দূর হয়ে চলে যাচ্ছে, আবার কিছু প্রদীপ গোবিন্দের চরণের কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছে। যেগুলো চরণের কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছে, যেগুলো চরণে এসে ঠেকছে গোবিন্দের, সেই প্রদীপগুলোকে নিয়ে গোবিন্দ উপরে রাখছে, যমুনার উপরে গিয়ে রাখছে। মা যশোদা বলছে, কিরে গোপাল, এত এত প্রদীপ তুই তুলে তুলে যমুনার পাড়ে রাখছিস কেন? এই প্রদীপগুলো কারা দিয়েছে? ওই যমুনায় ভাসতে ভাসতে যাবে, দেখতে ভালো লাগবে। বলে, মা, যেগুলো ভেসে যাবার সেগুলোই দেখো দূরে দূরে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, আর যেগুলো আমার কাছে আসার তারা ঠিক ভাসতে ভাসতে আমার চরণে এসেছে। যারা আমার চরণে এসেছে আর আমি বলো তাদেরকে ভেসে চলে যেতে দিতে পারি? আমি যে ভক্তাধীন, আমি যে ভক্ত বৎসল, তাই আমি তো সেগুলোকে ভেসে যেতে দিতে পারি না। তাই ওগুলোকে আমি তুলে নিয়ে যমুনার পাড়ে রেখে দিচ্ছি। তাই ভক্তগণ, ভগবানের শরণাপন্ন যদি কেউ হয়ে থাকেন, ভগবানের চরণে শরণাপন্ন ব্যক্তিকে কোনোদিন ভগবান নিরাশ্রয় করেন না, কোনোদিন ভগবান চরণ ছাড়া করেন না। এটা আপনারা সবসময় মনে রাখবেন। এই কথাগুলো মনে রেখে চলাফেরা করতে হবে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে আপনাদেরকে নিয়ে, খুব আনন্দ হচ্ছে। মানব জীবনের খুব মূল্যবান সঙ্গীত হচ্ছে কীর্তন। আমি ধন্যবাদ জানাই, আমি সাধুবাদ জানাই, ভগবানের কাছে প্রার্থনা করি এই অনুষ্ঠান যেন প্রতি বছর এইভাবে খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠিত হয় এবং আপনারা সবাই এসে এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেন, প্রসাদ পাবেন, হরিনাম সংকীর্তন রস আস্বাদন করবেন। এতক্ষণ আমি আপনাদেরকে খুব বিরক্ত করলাম, আমি এতক্ষণ আপনাদের খুব কষ্ট দিলাম, তাই না? এইবার আপনাদেরকে সুখ দেবে আমাদের মৌমিতা ঘোষ মহাশয়া, আপনাদেরকে এবার কীর্তন শোনাবে। আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন প্রাণ ভরে এইভাবে আপনাদের সেবা করতে পারি। হ্যাঁ, এইটা আপনাদের চরণে আমাদের প্রার্থনা। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। তো কি হয়েছে না, ওই যে আমি আর একজন ভক্তের কথা আপনাদের কাছে বলছিলাম, মাধবেন্দ্রপুরী, বলে, শোন, এই যে সংসার, এই সংসার শুধু দুঃখ দিতে জানে, এই সংসার শুধু জ্বালা দিতে জানে। মাধবেন্দ্রপুরী কি করলেন? ও মায়েরা, শোনো 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 শোনো, এতক্ষণ চিৎকার করতে পারোনি তো, এবার আমার কীর্তন শেষ হবে আর মৌমিতার কীর্তন আরম্ভ হবে। ওই মাঝখানে একটা গ্যাপ থাকবে, ফাঁকা জায়গা থাকবে, ওইখানটাতে চিৎকার করে নিও। আবার যেই না কীর্তন শুরু হবে আবার তো চুপ হয়ে যেতে হবে। হৃদয় গৌর হরি হরি বল। গোপালকে নিয়ে বেরিয়ে পড়লেন। চল গোপাল, চিরদিনের মতো সংসারের মায়া ত্যাগ করে ছোট্ট গোপালকে টানতে টানতে নিয়ে চলেছেন। বেদনা হারি
কৃষ্ণ মুরারি নম নম প্রভু নম প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নম নম প্রভু নম সন্ধ্যা সকালে সন্ধ্যা সকাল সন্ধ্যা 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 সকালে ডাকি যে তোমারে সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে হৃদয় আঙিনায় মম বেদনারি জয় শ্রী মুরারে নম নম প্রভু আস্তে আস্তে ওই ছোট্ট গোপালকে সঙ্গে নিয়ে চলে এলেন কমলাক্ষের ঘরে। কোথায়? অদ্বৈত ভবনে, শান্তিপুর কমলাক্ষের ঘরে। কমলাক্ষের ঘরে কমলাক্ষ বলুন, আমি যাব বৃন্দাবন। যাবেন? যাবেন বৃন্দাবন যাবেন, কিন্তু আমার যেই ছোট্ট গোপাল, নিতাই গৌর হরি হরি বল। দক্ষিণ ভারত ভ্রমণকালে ওই মাধবেন্দ্র আচার্যের দীক্ষা হয়েছিল লক্ষ্মীপতির কাছে। নাম হয়েছিল মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীর গুরুদেবকে লক্ষ্মীপতি। বাহ! এই লক্ষ্মীপতির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন এই মাধবেন্দ্র পুরী। ছোট্ট গোপালকে অদ্বৈতের ঘরে রাখলেন, অদ্বৈতকে দীক্ষা দিলেন, নাম হলো অদ্বৈত। কমলাক্ষকে দীক্ষা দিলেন, নাম হলো অদ্বৈত। কমলাক্ষ অদ্বৈত আচার্য দীক্ষা নিয়েছিলেন কার কাছে? অদ্বৈতের গুরুদেবকে। আস্তে, অদ্বৈতের গুরুদেবকে মাধবেন্দ্র পুরী। অদ্বৈতের গুরুদেবকে মাধবেন্দ্র পুরী। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, আনন্দ হবে। অদ্বৈতের গুরুদেব হচ্ছে মাধবেন্দ্র পুরী। এইবার ওই গোপালকে অদ্বৈতের কাছে রেখে দিয়ে মনের আনন্দে চলেছেন বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। আমি হরি বলবো। চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে হরি বলবো। রাধা মদন মোহন হেরে আমি হরি বলব, হরি বলব, রাধা হরি বলব। আমি হরি বলব, রাধা মদন মোহন হেরে বলব। আমি হরি বলব। আমি এমনি ভাবে সবকিছুর সঙ্গে আরেকজনকে প্রশংসা না করেই আর পারা গেল না। সেটা হচ্ছে আমাদের সাউন্ড অপারেটর, যিনি আমাদের সাউন্ড অপারেটর রয়েছেন বা সাউন্ড দিয়েছেন অনুষ্ঠানে,
সত্যি খুব ভালো, মানে এত সুন্দর সাউন্ড চালাচ্ছে, এরকম করে সবাই বসে বসে ধৈর্য ধরে সাউন্ড চালায় না। শিল্পীর কতটুকু সাউন্ড দিতে হবে, কতটুকু সাউন্ড দিলে ভালো লাগবে, কেমন করলে গলা মিষ্টি লাগবে, বাজনা মিষ্টি লাগবে, এই বোধ বুদ্ধি যার নেই সে কোনোদিনও ভালো একজন অপারেটর হতে পারবে না। হ্যাঁ, আপনারাও সবাই ওনাকে আশীর্বাদ করুন। এটাও তো একটা ভগবানের সেবা, ও যেন প্রাণ ভরে আপনাদের সেবা করতে পারে। ও যাবি যেমনি ভাবে ব্রজের পথে চলব আমি ঘুরে বলব রাধা বদন মোহন হেরব আমি ঘুরে বলব যাব গো ব্রজেন্দ্রপুর, হব ব্রজগোপীর নূপুর। ও আমি যাব গো হব ব্রজ আমি ওই চরণে ওই চরণে ওই চরণে মধুর মধুর বাজব আমি হরে বলব রাধা মদন মোহন হেরিব আমি হরে কহে নরোত্তম দাস মোরে অভিলাষ, কহে নরোত্তম মরিরে অভিলাষ আমি আর কবে ব্রজে বাস করব গো। আমি হরে বলব